তৎসাধু মন্যে অসুরবর্জদেহিনাম সদা সমদবিঘ্নধিয়ামসদগ্রহাৎ হিত্যাত্মপাতাম গৃহমন্ধ কোপাম বনং গতো যদ হরিমাশ্রয়েৎ। অসুররাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে কোলে বসিয়েছেন, শির আঘ্রাণ করছেন এবং স্নেহ ভরে তাকে বলছেন, বৎস প্রহ্লাদ, তুমি তো গুরুগৃহে গিয়েছিলে, সেখানে নিশ্চয়ই ভালো কিছু শিখেছ। যা শিখেছ মন্যতে সাধু যদ ভবান, তুমি গুরুগৃহে থেকে যা ভালো কথা শিখেছ, সেই ভালো কথা অর্থাৎ তুমি যাকে ভালো কথা বলে মনে করো, তুমি যাকে সৎ কথা বলে মনে করো, তুমি যাকে সাধু কথা বলে মনে করো, তুমি যাতে উপযুক্ত কথা বলে মনে করো, তোমার উৎকৃষ্ট শিক্ষা বলে মনে করো, তুমি সে কথা বলো। প্রহ্লাদ তার উত্তরে, পিতা সর্বতোভাবে পুত্রের উপর বিচার ন্যস্ত করেছেন। কারণ যদি পিতা বলতেন যে সাম দাম ভেদ দণ্ডনীতি যে কোনো একটি নীতির কথা বলো, তাহলে হয়তো বলতেন, কিন্তু সেটা না বলে একটা নির্দিষ্ট কোনো বিষয় না বলে বিচারটা সম্পূর্ণরূপে পুত্রের উপর ছেড়ে দিয়েছেন। প্রহ্লাদ মনে মনে চিন্তা করছেন, আমার দুই প্রকার শিক্ষা লাভ হয়েছে। একটি শিক্ষা গুরুগৃহে থেকে পেয়েছি, ষণ্ড অমার্ক আমাকে শিক্ষা দিয়েছেন, আর একটি শিক্ষা পেয়েছি আমি মাতৃগর্ভ থেকে। আমার জননী দেবর্ষী নারদের কাছে প্রতিদিন নিয়ম করে ভগবতী কথা শ্রবণ করতেন, আমি গর্ভ বসে তা শুনেছি। তার মধ্যে আমি যাকে সাধু কথা বলে মনে করি, আমি উত্তম শিক্ষা বলে মনে করি সেটিকেই, যেটি আমার গুরুদেব অর্থাৎ আমি দেবর্ষী নারদের কাছে যা শিখেছি, আমি সেটাকেই উত্তম বলে মনে করি। তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম। হে অসুরশ্রেষ্ঠ, অসুরশ্রেষ্ঠ বলে সম্বোধন করছেন। দেহিনাম অর্থাৎ এই দেহিগণের, দেহধারী ব্যক্তিদের বলছেন, আমি তাকেই তৎসাধু মন্যে, হে অসুরশ্রেষ্ঠ, পিতাকে অসুরশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বলছেন যে সদা সমদবিঘ্ন ধিয়াম অসদগ্রহাৎ। এ পিত, হে অসুরশ্রেষ্ঠ, এই সংসারের মানুষ সদা সর্বদা সম্যক রূপে উদ্বিগ্ন। আমরা সবাই উদ্বিগ্ন, বিভিন্নভাবে আমাদের কাছে উদ্বেগ আসে, বিভিন্নভাবে আমরা উদ্বিগ্ন হয়ে থাকি। কারণ আমরা যে গৃহব্রতে আছি, গৃহস্থ, গৃহব্রতী এবং গৃহমেধী, এর মধ্যে আমরা সাধারণত গৃহব্রতী হয়ে আছি, গৃহব্রতই আমাদের। তাই এই গৃহব্রতী হয়ে আমরা যে গৃহেতে অবস্থান করছি, পুত্রকন্যা নিয়ে, স্বজন পরিজন নিয়ে, বিষয় আশয় নিয়ে, যা কিছু নিয়ে আমরা অবস্থান করছি এই সংসারে, প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয় আমাদেরকে উদ্বেগ দিচ্ছে। পুত্র উদ্বেগ দেয়, কন্যা উদ্বেগ দেয়, স্ত্রী উদ্বেগ দেয়, স্বামী উদ্বেগ দেয়, তারপর আরও উদ্বিগ্নতা আমাদের মধ্যে আছে, আমাদের শরীর উদ্বেগ দেয়, আমাদের মন উদ্বেগ দেয়, নানাভাবে আমরা উদ্বিগ্ন হয়ে আছি। আমরা সমগ্রবে সমোদ্বিগ্ন ধিয়াম
কেন না অসৎ গ্রহাৎ। কেন আমরা আছি? অসৎ গ্রহাৎ, যে শরীর সম্পর্কিত শরীরের সঙ্গে যে অসৎ গ্রহাৎ, অর্থাৎ শরীর সম্পর্কে যত প্রকার সম্পর্ক আছে বস্তুর, এই বস্তুগুলিকে আমরা বাস্তব বস্তু বলে মেনে নিয়েছি। আমরা জীবনে মনে করছি এইগুলোই নিত্য বস্তু, এইগুলি বাস্তব বস্তু, কিন্তু এই বস্তুগুলোকে অসৎ গ্রহাৎ বলছেন। অসৎ, অসৎ কেন না যাহা সচ্চিদানন্দময় বস্তু হতে ভিন্ন হয়ে আছে। অর্থাৎ জগতের যে জড় বস্তু এবং প্রাকৃত বস্তু এবং অপ্রাকৃত বস্তু, জড় বস্তু এবং চেতন বস্তু, চিন্ময় বস্তু, এই চিন্ময় বস্তু যে আত্মা, এই দেহ ধারণ করে আমরা জগতের যত ভগবৎ বিমুখ, ভগবানের বিপরীতে যত বস্তু আছে, ভগবৎ পথে যাওয়ার, ভগবৎ উদ্দেশ্যে যাওয়ার যত বিপরীত বস্তুগুলো আমাদের কাছে আছে, সব আমাদের বাধা সৃষ্টি করে আর সম্যকরূপে বিষয় উদ্বিগ্ন করে আমাদের। তাই বলছেন, হে অসুর শ্রেষ্ঠ, দেহিগণ যে সংসার কূপে পড়ে, সংসারের মধ্যে পড়ে তারা যে দুঃখ পাচ্ছে, তারা যে উদ্বিগ্ন হচ্ছে, এই উদ্বিগ্নজনক সংসারের মধ্যে বা জগতে ভগবান ছাড়া অন্য বস্তু, সৎ বস্তু হচ্ছে ভগবান এবং অসৎ বস্তু হচ্ছে এই ভগবান থেকে বিপরীতে, অর্থাৎ এই জগতে, পার্থিব জগতে যে বস্তু, এই বস্তুকে বলা হচ্ছে। তো প্রহ্লাদ বলছেন পিতা হিরণ্যকশিপুকে যে গৃহমন্ধকূপম, কি বলছেন, হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম। হে পিত, হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, আমরা যে আত্মপাত করেছি, হিত্বা আত্মপাতম, আমরা আত্মপাত করেছি কোথায় না গৃহম অন্ধকূপম, গৃহকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, অন্ধকূপ কেন বলা হয়েছে গৃহকে? অন্ধকূপ, আমরা নিশ্চয়ই কূপ দেখেছি, কুয়ো, যেটা পাতকুয়ো ধরুন, এই কূপ দেখেছি। কূপের মধ্যে কি হয় না, চারিদিকে দেওয়াল ঘোরানো আছে, এর বাইরে, এর ভেতরে পড়লে বাইরের কোনো জগৎ দেখা যায় না, যেভাবেই হোক না কেন বাইরের কোনো জগৎ দেখা যায় না। হিত্বাত্মপাতম হিত্বা আত্মপাতম, আমরা সেই যে পরম সত্য সুন্দর বস্তুকে পিছনে ফেলে রেখেছি জীবনে, একেই সংসারে এসে আমরা সংসার কূপের মধ্যে পতিত হয়েছি। সংসার কূপ, এই কুয়োর মধ্যে পড়লে যেমন চারিদিকে দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না, তেমনি এই যেদিকে এগোবেন, আমরা যদি মনে করি আগে যাব, আমরা যদি করি পিছনে যাব, আমরা ডাইনে যাব, বামে যাব, যেদিকে যাই না কেন এই দেয়ালে ধাক্কা লাগে সামনে। তেমনি বলছেন এই সংসার কূপে আমরা যেদিকেই যাই না কেন আমাদের সম্মুখে এই প্রকার দেওয়াল তৈরি হয়ে আছে। কি দেওয়াল তৈরি হয়ে আছে? কি বেড়ি তৈরি হয়ে আছে? মম মাতা মম পিতা মমেয়াং গৃহিণী গৃহাম এতদস্তু মমত্তাং যৎসমহ ইতি কীর্তিত। কে বলছেন কিসের দেওয়াল? চারিদিকে, আমি যেদিকেই যাই না কেন। বলে কেন আমাদের চারিদিকে দেওয়াল থাকবে কেন? বলছেন আমরা লেখাপড়া শিখেছি, আমরা দেশ বিদেশে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাচ্ছি, আমাদের কাছে আবার সংসার কূপ কেন? আমাদের চারিদিকে দেওয়াল কেন? আমাদের চারিদিকে আবরণ কিসের? কোনো কিছু দেওয়াল নেই তো আমাদের। দেখুন দেওয়াল আছে কি না সেটা আমাদের বিচার করে দেখতে হবে। কি বলছেন? মম মাতা মম পিতা মমেয়াং গৃহিণী গৃহাম এতদস্তু মমত্বং যৎসমহ ইতি কীর্তিত। বলছেন মম মাতা মম পিতা মমেয়ং গৃহিণী গৃহাম এতদস্তু মমত্বং যৎসমহ ইতি কীর্তিত। দেওয়ালটা কিসের? আমার মাতা, আমার পিতা, মমেয়াং অর্থাৎ আমার পুত্রকন্যা, আমার গৃহিণী আমার গৃহ,
আমি এখান থেকে যদি বিদেশে গিয়ে কোথাও বসে থাকি, সেখানে যদি বড় কোনো চাকরি করি কিংবা বড় কোনো পদে আমি অধিষ্ঠিত থাকি, আর আমার পুত্রকন্যা সংসার সব যদি এখানে থাকে, তাহলে কি হবে না, যখনই আমি এগোতে যাব, যখন আমি তাকাবো আমার সামনের দিকে, তখন আমি কি দেখব? প্রথম কি দেখব? জগতে অন্য কাউকে আমরা দেখব না। আমরা দেখব মম মাতা, আমার মাকে দেখতে পাবো, আমার পিতা, আমার পিতাকে দেখতে পাবো, মমেয়াং, আমার পুত্রকন্যাকে দেখতে পাবো, আমার গৃহিণীকে দেখতে পাবো, আমার ঘর বাড়ি গৃহ বিষয়কে দেখতে পাবো। সেই জন্য যেদিকে তাকাই না কেন, প্রথম আমরা ধাক্কা খাবো এই মোহের দেওয়ালে। এই দেওয়ালে পড়ে, এই মোহের কূপের মধ্যে পড়ে আমরা আত্মহত্যা করেছি। হিত্বা আত্মপাতম, কোথায় না, গৃহ অন্ধকূপম, আত্মপাত করেছি। গৃহ অন্ধকূপ, এই অন্ধকূপ সদৃশ গৃহেতে আমরা আত্মপাত করেছি। এই যে আত্মপাত করেছি, আত্মপাত, সেখানে এই অবস্থায় এই সংসার নানাভাবে উদ্বিগ্ন। জগতে দেখুন, জগতের মানুষ এই 2024 সাল, এখানে নিরুদ্বিগ্ন চিত্তে কেউ সংসারে অবস্থান করছে না। কোনো দিক থেকে মানুষের জীবনে উদ্বেগ আছে। যার বিষয় আছে তারও উদ্বেগ আছে, যার বিষয় নেই তারও উদ্বেগ আছে, যার জীবনে সুখ আছে তার জীবনেও উদ্বেগ আছে, যার জীবনে শান্তি আছে তার জীবনেও তার মাঝে উদ্বেগ আছে। সুতরাং উদ্বিগ্ন চিত্ত হয়ে সদা সর্বদা আমরা এই সংসার ক্ষেত্রে অবস্থান করছি। আমাদের এ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। দেখুন, এই যে দেওয়াল, চারিদিকে যে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে বলছেন, এই দেওয়ালকে, এর বাইরে কি কেউ কিছু দেখতে পায় না সংসারে? বলছেন হ্যাঁ পায়। যেসব বলছেন দিব্যসুরীগণ, অর্থাৎ যারা দিব্য ভাবনায় ভাবিত, যারা ঈশ্বর ভাবনায় ভাবিত, যারা জগতে চিন্তা করে, বিষয়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর চিন্তাটা বিশেষভাবে প্রয়োজন, যারা জগতেই বিষয় আশায় ত্যাগ করেছে, ত্যাগ করে যারা এই মায়া মোহের বস্তুকে সব ত্যাগ করেছে, তারা কেমনভাবে থাকে? তাদের সামনে কি, তারা যখন সামনের দিকে তাকায়, তারা কিন্তু কোনো প্রকার আবরণ দেখতে পায় না। মম মাতা নেই, মম পিতা চলে গেছে, মময়াং বলতে আমার গৃহ নেই, আমার গৃহ, আমার সংসারের কোনো আবরণ নেই। সুতরাং আমার সম্মুখে দৃষ্টি পড়তেই আমার দৃষ্টিটা হলে কোথায় যাবে? সেই জন্য বলছেন এই ঋষিরা এই প্রকার, যারা আত্মসমর্পণ করেছে, যারা ভগবত চিন্তায়, ধ্যান ধারণায় যারা নিজেদের নিমগ্ন করতে পেরেছেন, তারা সম্মুখের দিকে তাকালেই কি বলছেন, সংসারের মোহের কোনো আবরণ তারা সম্মুখে দেখতে পায় না। তারা দেখতে পায় কি, ওম তদ বিষ্ণু পরমাম পদাম সদা পশ্যন্তি সূরায়, সদা পশ্যন্তি সূরায়, কি বলছেন? ওম তদ বিষ্ণু পরমাম পদাম সদা পশ্যন্তি সূরায়। সেই পরম পদ দিব্যসুরীগণ, তারা সেই পরম পদ ভগবানে তাদের দৃষ্টি যায়। তারা জগতের আর কোনো দিকে দৃষ্টি পায় না, দেখতে পায় না, আর কোনো কিছুই তারা দেখে না বা দেখতে পায় না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলছেন, হে পিত, যে এই উদ্বিগ্ন বা এই মোহগ্রস্ত, এই আত্মহনন করেছে যে মানুষ, যে সংসার কূপে পড়ে, আমি মনে করি এই উদ্বিগ্নযুক্ত সংসারকে পরিত্যাগ করে বনঙ্গত যদ হরিমাশ্রয়ত, বনবাসপূর্বক শ্রীহরিচরণ আশ্রয় করাই আমি উত্তম বলে মনে করি। প্রহ্লাদের মুখে এই কথা শুনে হিরণ্যকশিপু একেবারেই অগ্নিশর্মা হয়ে উঠলেন, অগ্নিশর্মা হয়ে উঠলেন। যে প্রহ্লাদ, তোরই কি কথা? প্রহ্লাদ তো বিবিধ গুণে বিভূষিত হয়েছে। প্রহ্লাদে গুণ, মানুষের মধ্যে সদ্গুণ বা উপযুক্ত গুণে মানুষ গুণান্বিত হয় কখন, উপযুক্ত গুণে মানুষ গুণান্বিত হয় কখন, সেটা বুঝতে হবে। যে জগতে আমরা সকলেই বিবিধ যোগ্যতার অধিকারী, কেউ বিষয় নিয়ে, কেউ বা নানা বিষয়ে, নানাভাবে নানা বিষয়ে তারা নানা যোগ্যতায় তারা বিভূষিত হয়ে আছে। কিন্তু দেখুন, একটা কথা বুঝতে হবে যে
মানুষের যে সদ্গুণ একটু একটু করে যে মানুষের মধ্যে প্রবেশ করে, ভগবানের মধ্যে যে সদ্গুণ আছে, অনন্ত সদ্গুণে গুণান্বিত সদ্গুণের যে আধার ভগবান, তা থেকে যখন মানুষের জীবনে সদ্গুণ আসে, মানুষের জীবনে যখন সদ্গুণ প্রবেশ করে, তখন কোথা থেকে আসে, কিভাবে আসে? বলছেন শাস্ত্রে কি বলছেন, ভাগবতে কি বলছেন দেখুন, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহদ্গুণ মনরথে নাশতি ধাবত বহি। যশস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। ভগবান শ্রীহরিতে যার ভক্তি নেই, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, ভগবান শ্রীহরিতে যার ভক্তি আছে, অকিঞ্চনা, অকিঞ্চনা বলতে কি, ন অস্তি কিঞ্চন যশ। অকিঞ্চন, অকিঞ্চন কাকে বলে? বলছেন ভগবান ছাড়া জগতে যার আর কেউ রক্ষাকর্তা নেই, ভগবানই পালন করেন, ভগবানই পোষণ করেন, তারই ইচ্ছাতে সব কিছু সংগঠিত হয়, তিনি সব কিছুই মানুষের নিয়ন্তা। এই প্রকার ভাবনায় যারা ভাবিত হয়ে আছে, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার এই প্রকার ভাবনা আছে, সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। সমস্ত গুণ অর্থাৎ ভগবানেতে যে গুণসিন্ধু তিনি, অনন্ত গুণের আকর তিনি, অনন্ত গুণের গুণময় তিনি, গুণসাগর তিনি, সেই অনন্ত গুণসাগরের বিন্দু বিন্দু আকারে গুণ ভগবান থেকে ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরাহা। ভগবানের মধ্যে, ভগবানের চিন্তায় যদি অযুক্ত থাকে, অযুক্ত ব্যক্তির কখনো শুভবুদ্ধির উদয় হয় না। ভগবানের সঙ্গে যোগযুক্তি না থাকলে জীবনে কোনোদিন তার শুভবুদ্ধির উদয় হয় না। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন যে নাস্তি বুদ্ধিরযুক্তস্য নোচা অযুক্তস্য ভাবনা, নোচা ভাবয়ত শান্তিরশান্তস্য কুত সুখম। বলে ন অস্তি নাস্তি বুদ্ধিরযুক্তস্য, নো অস্তি বুদ্ধি। যার, যিনি অযুক্ত ব্যক্তি, এই অযুক্ত ব্যক্তির কখনো শুভ বুদ্ধির উদয় হতে পারে না। নচা অযুক্তস্য ভাবনা, অযুক্ত ব্যক্তির কখনো সদ্ভাবনায় ভাবিত হতে পারে না। অযুক্ত ব্যক্তি, তিনি, তার শুভ বুদ্ধির উদয় হবে না, সে সদ্ভাবনায় ভাবিত হতে পারে না, আর তিনি সদা সর্বদা অশান্ত অবস্থায় থাকেন। অশুভ ব্যক্তির, অশুভ বুদ্ধির ব্যক্তি অশান্ত চিত্তে থাকেন। তাই বলছেন যার শুভ ভাবনা নেই, তিনি সদা সর্বদা অশুভ চিত্তে, অশান্ত চিত্তে অবস্থান করেন। তাই বলছেন যে অশান্তস্য কুত সুখম, জীবনে সুখ পেতে গেলে শান্ত হতে হয়, জীবনে শান্তি পেতে গেলে শান্ত হতে হয়। সেই জন্য আমরা জগতে সুখ দেখেছি, তাই সুখের পিছনে চঞ্চল হয়ে ছুটছি। অর্জুনকে ভগবান বলছেন যে সুখস্য ঐকান্তিকস্য চ। হে অর্জুন, তুমি সুখ দেখেছ, কিন্তু কাকে ঐকান্তিক সুখ কাকে বলে তা তুমি দেখনি। তাই ঐকান্তিক সুখ, সুখস্য ঐকান্তিকস্য চ, যে ঐকান্তিক সুখ কাকে বলে তা তুমি দেখনি। ঐকান্তিক সুখ তা জগতে যে সুখের সঙ্গে জগতের কোনো সুখের তুলনা হয় না। এখানকার সুখ শেষ হয়ে যায়, এখানকার শান্তি শেষ হয়ে যায়, এখানকার আনন্দের পরিসমাপ্তি ঘটে। কিন্তু এমন একটা ভূমি আছে যেখানকার সুখ শেষ হয় না, শান্তি শেষ হয় না, আনন্দ শেষ হয় না। সুখ, শান্তি এবং আনন্দ যে ত্রিবিধ বস্তু, যেটা সুখ হয় দেহেতে, শান্তি হয় মনে, এবং আনন্দ আত্মার বস্তু। এই আত্মার বস্তু যে আনন্দ, তাহলে এখানে যে আমরা আনন্দ অনুভব করি,
এই আনন্দ অনুভব করি। সুখ এবং শান্তি জগতে যেটা আমরা বলি, এর সম্মিলিত একটা প্রয়াস আনন্দরূপে প্রতিভাত হয়। আমরা সেটাকে মনে করি আনন্দ, কিন্তু আনন্দ এখানে নেই। কথা মিলে রে আনন্দ, বিনেশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে, নাহি ওরে শোক ধর্ম অর্থ কামে, নাহি অপবর্গে বিহনে সে ঘনশ্যামে। বলছেন জগতে সুখ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, তৃপ্তি যদি পেতে চাও, তবে পরিপূর্ণ সুখস্য ঐকান্তিকস্য চা, ঐকান্তিক সুখের ভূমিতে তোমায় যেতে হবে। যদি শান্তি পেতে চাও, পরাশান্তি যদি পেতে চাও, তবে ভগবানের চরণ সরোজে জীবকে তার নিজেকে সমর্পণ করতে হবে, তবে সে পরাশান্তি লাভ করবে। না হলে এই সদা সমুদ্বিগ্ন ধিয়াম, এই সম্যকরূপে উদ্বিগ্ন সংসারের এই অনিত্য সুখম অনিত্যম অসুখম, এই অনিত্য অসুখ আমাদের মধ্যে সদা সর্বদা বিরাজ করবে। সংসারের এই ভাবনা, এই কথা, এই বিষয় জগতের মানুষ, বিষয়ী মানুষ বুঝতে চায় না। কী করে বুঝবে? বুঝবার মতো তার সময় নেই। এই 2024 সাল, এখানে নানাভাবে মানুষের সমস্যা, একের পর এক সমস্যার মধ্যে মানুষ প্রবেশ করে যাচ্ছে। মানুষের অন্নের অভাব, বস্ত্রের অভাব, নানাভাবে মানুষ রোগাদি দ্বারা প্রপীড়িত। সুতরাং এই যে বিষয় পিপাসায় প্রপীড়িত যে জগৎ, এই জগতের মানুষের শান্তি হয় না। তাই ভগবানের চরণে তার মধ্যে সদ্গুণাবলী কোথা থেকে আসবে? কারণ ঈশ্বর চিন্তা করে না, ঈশ্বর চিন্তা করবার মতো অবকাশও নেই তাদের। তাদের মধ্যে কি করে সদ্গুণাবলী প্রবেশ করবে? তাই বলছেন যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার ভগবান শ্রীহরিতে অকিঞ্চনা ভক্তি আছে, অর্থাৎ ভগবান শ্রীহরি একমাত্র রক্ষাকর্তা। তিনি জগতের সব কিছুই করতে পারেন, তিনি আমাকে পালন করতে পারেন, তিনি আমাকে পোষণ করতে পারেন, তিনি আমাকে রক্ষা করতে পারেন। এই প্রকার ভাবনায় ভাবিত যিনি, যার ভাবনা এই প্রকার ভাবিত। তাই বলছেন যে হারাবভক্তস্য কুত মহাদ গুণা, মনোরথে না সতী ধাবত বহি। বলছে ভগবান শ্রীহরিতে যার ভক্তি আছে, তার মধ্যে সদ্গুণাবলী প্রবেশ করে একটু একটু করে। কিন্তু ভগবান শ্রীহরিতে যার ভক্তি নাই, হরাবভক্তস্য, ভগবান শ্রীহরিতে যার ভক্তি নাই, তার কি হয়? কুত মহৎ গুণ। মহান গুণ কোথা থেকে আসবে? মনোরথে না সতী ধাবত বহি। সে মনের রথের দ্বারা চালিত হয়। মন যেদিকে যায় সেদিকে সে যেতে চায়। আমরা বলি না মনই হচ্ছে আমাদের গুরু, মন না চাইলে সেখানে যাব না। আমরা এরকম সব বলে থাকি, আমাদের কথায় কথায় সব কথা আমরা বলে থাকি। সংসারী মানুষ যারা, বিষয়ী মানুষ তারা তো বলে থাকে মন যাবে তারপর তো, মন না গেলে কি করে হবে, মন চাইবে তারপর তো। মনই হচ্ছে আমাদের গুরু। মন যেখানে নিয়ে যায়, মন আমাদের নিয়ে যায় জাহান্নামে নিয়ে যায়। মন অশুদ্ধ মন আমাদের জাহান্নামে নিয়ে যায়, এটা জানবেন। সেই জন্য মনকেও শুদ্ধ করার কথা আছে, বুদ্ধিকেও পবিত্র করার কথা আছে, মনকেও পবিত্র করার কথা আছে। বলে অত সহজ যে মন যেদিকে যাবে সেদিকে? মন সে কাদের? মনকে যারা গুরু করেছে তারা কারা? তাদের মন শুদ্ধ মন। বলছেন মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া করো দীন জানে। মহিমা গোচরীভূত, তোমার মহিমা গোচরীভূত হবে কখন? যে মহিমা তব গোচর শুদ্ধ মনে। শুদ্ধ মন না হলে কখনোই তোমার মহিমা গোচরীভূত হবে না। তাই শুদ্ধ মন না হলে কবে হবে আমার শুদ্ধ প্রাণমন? কবে যাব আমি প্রেমের বৃন্দাবন? মন যদি শুদ্ধ না হয়, মন যদি এই মন শুদ্ধ করার উপায় কি? শুদ্ধ মন। বলছেন এই মনকে শুদ্ধ করতে গেলে একমাত্র ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো কিছু দ্বারা হয় না। চেত দর্পণ মারি জানম, চিত্ত দর্পণকে পরিমার্জিত করতে হয় সদা সর্বদা ঈশ্বর চিন্তা। এই ঈশ্বর চিন্তা ছাড়া, ভগবত চিন্তা ছাড়া, শ্রী গোবিন্দ চরণ চিন্তা ছাড়া আর কিছুতেই এই মন আমাদের পবিত্র হয় না। সেই জন্য হরবভক্তস্য কুত মহৎ গুণা, মনোরথে না সতী ধাবত বহি। সে মন যেদিকে চায় সেই দিকে চলে যায়। হিরণ্যকশিপু ঠিক সেই প্রকার। ভগবান শ্রীহরিতে যার ভক্তি নেই, প্রহ্লাদের ভক্তি আছে,
তাই প্রহ্লাদের মধ্যে সমস্ত সদ্গুণাবলী প্রবেশ করেছে। আর ভগবান শ্রীহরিতে ভক্তি নেই বলে কোনো সদ্গুণাবলী হিরণ্যকশিপুর মধ্যে প্রবেশ করেনি। হিরণ্যকশিপু কী করছেন? তিনি এবার প্রহ্লাদকে ডেকেছেন, প্রহ্লাদকে বলছেন সুত্তা পুত্র গৃহদৈত্য পরপক্ষ সমাহিত, বলছেন এখানে বলছেন জহাসো বুদ্ধির বালানাম ভিদ্যতে পরবুদ্ধিভি। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা, হিরণ্যকশিপু জহাসো বুদ্ধির বালানাম, বুদ্ধিভেদ হয়েছে। কি বুদ্ধিভেদ হয়েছে? এইসব বালকের বুদ্ধিভেদ হয়েছে। যখন এই কথা বলেছেন, যে বনঙ্গত যদ হরিমাশ্রয়তে বনবাসপূর্বক শ্রী হরিচরণ আশ্রয় করাকে আমি উত্তম বলে মনে করি, এ কথা শুনবার সঙ্গে সঙ্গেই কি বলছেন যে প্রহ্লাদ মহারাজ যখন দেখছেন যে আত্ম উপলব্ধির পথ সম্বন্ধে, তিনি বললেন দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রহ্লাদের মুখে শত্রুপক্ষের কথা শুনে তিনি কি মনে করলেন? বালকের বুদ্ধি অপরের দ্বারা এই প্রকার ভেদ হতে পারে। বালক তো প্রহ্লাদ, 5 বছরের বালক, তাকে হয়তো কেউ বুঝিয়ে পড়িয়ে, বিষ্ণুপক্ষীয় লোকেরা, ভগবানের পক্ষের লোক, তারা বুঝিয়ে পড়িয়ে হয়তো ব্যবস্থা করেছে যে দেখো তুমি অসুরপুত্র, তুমি অসুরকুলে জন্মগ্রহণ করেছ, সুতরাং তোমাকে এই অসুরকুলে জন্ম নিলেই তাকে ভগবান বিদ্বেষী হতে হয়। তুমি ভগবান বিষ্ণুর পক্ষ আশ্রয় করেছো কেন? ভগবান বিষ্ণু তো তোমার পিতার শত্রু, আর পিতার যে শত্রু তার পক্ষ অবলম্বন করে তুমি কেন তোমার এই কুলের কলঙ্ক আনছো কেন? তোমার কুলের অমর্যাদা করছো কেন? তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেছো, কোথায় ভগবানকে বিদ্বেষ করতে শিখবে? দেখুন, জহাসো বুদ্ধির বালানাম। আমরা জানি কি বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয়, কিন্তু বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয় না। সব বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ করা যায় না। দেখো, মনে করুন তো, সব বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ করা যায় কিনা? ধ্রুবকে তো এত বোঝালেন যে ধ্রুব তুমি গৃহে যাও, সেখানে গিয়ে তপস্যা করো। ধ্রুব কথা শুনলেন, ফিরে গেলেন, তার বুদ্ধি ভেদ করা গেল না। প্রহ্লাদকে এত করে বোঝালেন যে তুমি এই প্রকার কেন বিষ্ণুপক্ষ অবলম্বন করছো, তোমার পিতার শত্রু, এসব কত কি বোঝালেন, তা কি প্রহ্লাদ শুনলেন? না, প্রহ্লাদ এ কথা শোনেননি। প্রহ্লাদ যেমন এ কথা শোনেননি, হিরণ্যকশিপু যেমন এ কথা শোনেননি। প্রহ্লাদ যেমন এ কথা শোনেননি, কারণ কি? এই প্রহ্লাদ বালক, কিন্তু প্রহ্লাদের বুদ্ধি ভেদ করা যায়নি। সেই জন্য বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয় কথাটা না বলে এই প্রকার বলা যেতে পারে, যাহাদের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয় তাহারাই বালক। যাহাদের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয় তাহারাই বালক, অর্থাৎ যাদের বুদ্ধি অন্যের দ্বারা ভেদ হয়েছে তারাই একমাত্র বালক। সে বৃদ্ধ হতে পারে, মধ্যবয়সী হতে পারে, আবার বালকও হতে পারে, কিন্তু বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয়। সব বালকের বুদ্ধি অপরের দ্বারা ভেদ হয় না, তার বুদ্ধি ভেদ করা যায় না। এই কথা যখন এলো, তখন তিনি মনে করলেন যে বিষ্ণুপক্ষীয় যারা আছে তারা হয়তো কেউ হয়তো প্রচ্ছন্নভাবে সেখানে গিয়ে হয়তো লুকিয়ে চুরিয়ে গিয়ে প্রহ্লাদকে হয়তো শিক্ষা দিয়েছে, সেই জন্য প্রহ্লাদ এই প্রকার শিক্ষা লাভ করেছে। তা নাহলে কেন এই প্রকার কথা বলবে প্রহ্লাদ? তখন তাকে কমল বচনে, অর্থাৎ গুরুপুত্ররা তারা অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত ভালোবেসে প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি একটা সত্য কথা বলো তো বাবা। বৎস প্রহ্লাদ ভদ্রান্তে সত্যং কথায় মামৃষা বালানতি কুতস্তভ্যম এসব বুদ্ধির বিপর্যয়। হে প্রহ্লাদ, তুমি বলো তো, তুমি অত্যন্ত বালক, তুমি সামান্য বালক, সুতরাং আমরা তোমার গুরু, আমার কাছে মিথ্যা কথা বলো না, আমাদের কাছে মিথ্যা কথা বলো না, আমি তোমার গুরু, সুতরাং ভদ্রান্তে তোমার কল্যাণ হোক, তুমি আমরা যা জিজ্ঞাসা করছি তুমি বলো। বালানতি কুতস্তভ্যম এসব বুদ্ধির বিপর্যয়, তুমি সামান্য বালক হয়ে এই প্রকার বিপর্যয় বুদ্ধি তোমার কি করে হলো, তা তুমি বলো দেখি। প্রহ্লাদকে এই কথা বলছেন। প্রহ্লাদ এ কথা শুনে মনে করছেন, হায় রে,
আমার নাকি বিপর্যয় বুদ্ধি। দেখুন, অসুরের কথা কি, ভগবানের পক্ষ অবলম্বন করাটা নাকি বিপর্যয় বুদ্ধি, জগতে আজকাল সব বলে থাকে। একটা ছেলে যদি মদ খায়, যদি কোনো অন্যায় কাজ করে, বাবা মা কি বলে, ও এখন করেছে, একটু অল্প বয়স, ও বয়স হলে ঠিক হয়ে যাবে, ওর বুদ্ধি জ্ঞান হলে সব ঠিক হয়ে যাবে, বুদ্ধি জ্ঞান হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা ছেলে যদি ভগবানকে ভজনা করে, একটা ছেলে যদি ভগবানের নাম করে, কিংবা তার একটু ঈশ্বর চিন্তা ভাবনার মধ্যে যদি একটু আসে, তখন মনে মনে চিন্তা করে এই একটা ছেলে নষ্ট হয়ে গেল। বাবা মার এই প্রকার বুদ্ধি, এখনকার বুদ্ধি এই প্রকার, জগৎ সংসারের বুদ্ধি এই প্রকার। কিন্তু জানতে হবে যে বেঁচে থাকাও যেমন একটা প্রয়োজন, তেমনি বেঁচে থাকার সঙ্গে সঙ্গে জীবনে শান্তিরও বড় প্রয়োজন। সুখ, শান্তি, আনন্দ। যদি শান্তি না থাকে জীবনে, যদি শান্তি না থাকে, বিষয় আছে শান্তি নেই, বিষয় ভোগ হলো না। বিষয় থাকতে হবে কিন্তু শান্তি থাকতে হবে। শুধু সুখ থাকলে হবে না, আমাদের সুখ থাকলে, বিষয় থাকলে সুখ হয়, কিন্তু বিষয় থাকলে সব জায়গায় শান্তি হয় এ কথা বলা যায় না। সেই জন্য শান্তি চাই জীবনে, শান্তির পথে নশান্তির অশান্তস্য কুত সুখম। এই জন্য সুখ, যে সুখের শেষে অসুখ নেই, যে তৃপ্তির শেষে অতৃপ্তি নেই, যে আনন্দের শেষে নিরানন্দ নেই, যে তৃপ্তির শেষে অতৃপ্তি নেই, যে প্রাপ্তির পরে অপ্রাপ্তির সম্ভাবনা নেই, যে আনন্দের পরে নিরানন্দ নেই, সেই শাশ্বত সনাতনী চিরন্তনী আনন্দ, যে অনন্ত রসময় ভূমিতে যিনি বিরাজ করছেন, অনন্ত আনন্দময় ভূমিতে যিনি বিরাজ করছেন, সেই রসময় রসকদম্ব লীলাবিলাসী ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রান্তে জীবের যে চিরন্তনী শাশ্বতী আনন্দধারা যেখান থেকে জগতে আসছে, সেই ভূমিতে উন্নীত না হওয়া পর্যন্ত জীবের এই সংসার পরিক্রমা, সুখ দুঃখের সঙ্গে বিজড়িত হয়ে জন্মান্তরে যে কষ্ট পাওয়া, এ থেকে জীব কোনো দিন মুক্ত হতে পারবে না। তাই আমরা চিন্তা করব যে যেন তেন প্রকারেণ মনোকৃষ্ণে নিবেশায়েত, যেভাবেই হোক না কেন সংসারী শত কর্মের মাঝে থেকেও যাতে আমাদের এই মন বুদ্ধি একটু যাতে ভগবানকে চিন্তা করতে পারে, একটু যদি ঈশ্বর চিন্তা করতে পারে, সব কিছুর মধ্যে থেকে তার চরণ চিন্তা করতে পারে, এই প্রকার দিব্য ভাবনায় ভাবিত হওয়ার দিব্য প্রয়াস আমরা সদা সর্বদা করতে পারব। এই বলে আজকে এখানে আমরা রাখছি, আবার আলোচনা হবে এর পরের পর্বে।